শিশুটিকে দেখতে সুস্থ সবল মনে হলেও ৯ বছর বয়সী জিহাদ আক্রান্ত মরণ ব্যাধিতে। চলাফেরা করতে পারে না আর ৫টা শিশুর মতো, যেতে পারে না স্কুলে। আদরের একমাত্র সন্তানকে সুস্থ করতে বাবা মা ভিটে মাটি যা ছিল বিক্রি করে এবং ধার দেনা করে এই পর্যন্ত খরচ করেছেন ১০ লাখ টাকা। তবে তাতেও হয়নি কোনো লাভ। বর্তমানে অর্থাভাবে বন্ধ রয়েছে চিকিৎসাও। সন্তানের এই অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছেন জিহাদের বাবা মা। আজকে ৯ বছর বয়স, না পারে খেলতে, না পারে স্কুলে যেতে, বন্ধু বান্ধব মানে কোনো কিছুই তার লাইফে নেই, সব থেকে বঞ্চিত। কিভাবে সুস্থ করব, এর জন্য আমার একটা বাড়ি ছিল, আমি বিক্রি করে দিয়েছি। আমার মা হিসেবে যতটুকু সম্বল ছিল চেষ্টা করেছি, ভাই ব্রাদার সবার কাছ থেকেই নিছি, যতটুকু পারি নিছি। নিয়ে আমি এই পর্যন্ত আমার বাচ্চাটার মানে চিকিৎসা করে আসছি, কিন্তু আর পারতেছি না আমি। রাজশাহীর পুটিয়া উপজেলার পীরগাছা গ্রামে শিলা ও নাজিমুদ্দিন দম্পতির একমাত্র সন্তান জিহাদ ইসলাম। জীবিকার সন্ধানে ৫ বছর আগে তারা চলে আসেন নাটোর শহরে। নাজিমুদ্দিন বাসের সুপারভাইজার আর স্ত্রী শিলা রেল স্টেশনে বিক্রি করেন চা। এ দিয়েই তাদের সংসার চলছিল সচ্ছলভাবে। কিন্তু গত ৪ বছর আগে হঠাৎ তাদের একমাত্র সন্তান ৯ বছরের জিহাদ ইসলাম অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত সে। তারপরে যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ে পরিবারটির। গত ৪ বছর ধরে সন্তানকে সুস্থ করতে চিকিৎসা করে প্রায় ১০ লাখ টাকা খরচ করে এখন পুরোপুরি নিঃস্ব পরিবার। একদিন হঠাৎ করে খেয়াল করলাম যে আমার বাচ্চা হেঁটে আসতেছে, কিন্তু সে বলছে আমাকে ফালাই দিচ্ছে। আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে যে বাচ্চার ব্লাড টেস্ট করতে হবে। ব্লাড টেস্ট করার পরে আমার বাচ্চার রোগ ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসা করালে সুস্থ হয়ে যেতে পারেন জিহাদ। তবে তার জন্য প্রয়োজন আরো অনেক টাকার, যা এই অসহায় পরিবারটির পক্ষে জোগাড় করা একেবারেই সম্ভব না। তাই সন্তানকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান জিহাদের পরিবার। আমি তো চাই যে হাঁটা চলাফেরা করুক, সে আমার সাথে ঘুরুক, কিন্তু আমার তো সে সামর্থ্য নেই। আমার বাড়িঘর যা ছিল বিক্রি করে তার পিছনে পুরো ৭-৮ লক্ষ টাকা খরচ করার পর এখন কিছুই নেই। যদি কেউ আমার তরফ সহায়তা করতো, আর্থিক সহায়তা করতো, তাহলে হয়তো আমার বাচ্চাটা চলাফেরা করত। শিশু জিহাদের এই অবস্থায় ব্যথিত প্রতিবেশীরাও। জিহাদ যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন এবং লেখাপড়া করতে পারেন, সেজন্য সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান তারাও। যদি দেশের স্বাবলম্বী মানুষগুলো তাদের হাত প্রসারিত করে, তাহলে হয়তো এই শিশু জিহাদ আবার উঠে দাঁড়াতে পারে। সবাই যেন এই জিহাদের জন্য একটু দয়া করে। তার জন্য অনেক টাকা দরকার, যদি কেউ পারেন সহযোগিতা করলে তার খুব উপকার হবে। ওর মাটা যেভাবে কষ্টে চলে, তো ওনার দিকে যদি সবাই একটু হাতটা বাড়িয়ে দেয় এই প্রতিবন্ধী অসহায়ের দিকে, তাহলে ওনার জীবনটা হয়তোবা আসলে সুন্দর পরিবেশে চলে যাবে। সবার প্রতি আকুল আবেদন এটাই জানাবো যে আপনারা এগিয়ে আসুন, যে যতটুকুই পারেন এগিয়ে আসলে বাচ্চাটার হয়তোবা এই জীবনটা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে না।